মেনস্ট্রুয়াল কাপ কিনতে গেলে অনেক সেলার আমাদেরকে তাদের ব্র্যান্ডটা এফডিএ অ্যাপ্রুভ বলে বোকা বানাতে চায়, কিন্তু আমরা কি এতই বোকা? হ্যালো, আমি কানিজ, আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার ডায়েটের হেলথ কনসালটেন্ট। আজকের পর্বের মতো আমাদের সেফ মেনস্ট্রুয়েশন সিরিজের সবগুলো পর্ব স্পন্সর করেছে কাপিট। আমরা কিভাবে কাপের অথেন্টিসিটি সিলেক্ট করব সেই জায়গাতে ফেরত যাই। আপনাকে যদি কেউ বলে যে সে তাদের কাপ এফডিএ অ্যাপ্রুভড, আপনি প্রথমেই যেটা করবেন ইউএস এফডিএ এর ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে মেডিকেল ডিভাইস ক্যাটাগরি সিলেক্ট করে সেই ব্র্যান্ডের নামটা দিয়ে সার্চ করবেন। তার মানে হচ্ছে এই ব্র্যান্ডটা বিজনেস করার জন্য রেজিস্টার্ড। অনেকটা আমাদের দেশের ট্রেড লাইসেন্সের মতো। ট্রেড লাইসেন্স ছাড়া যে কেউ যেমন বিজনেস করতে পারে না, ঠিক সেইভাবে এফডিএ এর এই রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া তারা তাদের প্রোডাক্ট সেল করতে পারবেন না। এটা গেল এক নাম্বার। সেকেন্ড আর একটা প্যারামিটার হচ্ছে ব্র্যান্ড অথরাইজ মানেই যে আসলে তাদের কাপ এফডিএ থেকে টেস্ট করা হয়েছে তা কিন্তু না। আপনি ইনফরমেশনে তখন আরেকটা প্যারামিটার দেখতে পারবেন যেটাকে বলা হচ্ছে প্রি মার্কেট রেজিস্ট্রেশন নাম্বার। এর অর্থ হচ্ছে এফডিএ ওই ব্র্যান্ডের কাপটাকে টেস্ট করেছে হিউম্যান বডিতে সেটা ব্যবহার করার জন্য সেফ কিনা। সুতরাং আপনি দুইটা প্যারামিটারকে খেয়াল করবেন। এফডিএ অথরাইজড, এফডিএ রেজিস্টার্ড এবং ক্লিয়ার্ড অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ডের বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু কাপইট। কাপইট পেজে আপনি যখন মেসেজ দিবেন তখন তারা আপনাকে আপনার জন্য পারফেক্ট কাপটা সিলেক্ট করতে হেল্প করবে। কিভাবে আপনি সেটা সিলেক্ট করবেন এবং তার প্যারামিটারগুলো কি কি সেটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, দেখে আসতে পারেন। সামনে অন্য কোনো তথ্য নিয়ে আসবো, ততদিন ভালো থাকবেন।